আর্জেন্টিনা কিছুই না, মেসি গোল করতে না পারলে আর্জেন্টিনার গোল আসবে না। মেসি ইজ 5, আর্জেন্টিনা ইজ 5। সো অন্য স্কোরাররা যখন ক্যাপেবল না টু স্কোর গোলস এগেইনস্ট দ্য অপোনেন্ট, ঠিক তখন আর্জেন্টিনার জন্য মেসির গোল যতটুকু স্বস্তি, তার থেকে অন্যরা গোল না পাওয়াটা বড় অস্বস্তি হয়ে নেক্সট ম্যাচেসগুলোতে সামনে আসবে। গোল নাম্বার 1 অস্ট্রিয়ার বিপক্ষে মেদিনা যেই পাসটা করলেন লেফট পার্ট থেকে, ওই বলটা লিওনেল মেসি যেভাবে ভলি করে জালে জড়ালেন, এরকম গোল লিওনেল মেসি মানে অনেক করেছেন এবং সবচেয়ে ট্রেডমার্ক এই টাইপের গোলগুলো বার্সেলোনার ক্যারিয়ারে আমরা দেখেছিলাম লা লিগায় বিভিন্ন অপোনেন্টের এগেইনস্টে খুব আয়েসি ভাবে লিওনেল মেসি করেছিলেন। গতকালকের সেই গোলটা মনে করিয়ে দেয় যে লিওনেল মেসি যেন আরো একবার বার্সার হয়ে লা লিগায়, স্প্যানিশ লিগে খেলতে নেমেছেন এবং ওরকম একটা ডিফেন্স চেরা পাসে আরো একবার গোল করলেন। আসলে কি তাই? যদি সেটা আপনি মেলানোর চেষ্টা করেন, এখানটায় সবচেয়ে আমার কাছে মনে হয় যে আলমাদার ডামি করাটা লাস্ট ম্যাচের ফার্স্ট গোলের ক্ষেত্রে লিওনেল মেসিকে দিয়ে ওই গোলটা করানোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। যে বলটা পাস হিসেবে আসলো মেদিনার, সেই বলে কিন্তু আলমাদা চাইলেই টাচ করতে পারতেন, ডামি না করে পেছনে মেসি আছে না দেখেও সেটা বুঝে না নিয়ে তার যে পজিশনটা ছিল সেটাও খুব বেশি খারাপ ছিল না টু স্কোর দ্য গোল, কিন্তু সেটা তিনি করেন নাই। আলমাদা কি করলেন? আলমাদা পায়ের দুফাক দিয়ে বলটাকে অ্যালাউ করলেন টু গো, এবং যখন তিনি এই কাজটা করলেন, সামনে থাকা গোলরক্ষক এবং ডিফেন্ডার দে ওয়ার এক্সপেক্টিং যে মেদিনার পাস যেহেতু আলমাদা বরাবর আসছে, সো আলমাদা স্ট্রাইক করবেন। আলমাদা যেটা করলেন যে তাকে নিয়ে যখন সবার কনসেন্ট্রেশন যে তিনি স্ট্রাইক করবেন, গোলমুখে বল মারবেন, তিনি বলটাকে লিভ করলেন, দুপায়ের ফাঁক গোলে সেই বল চলে গেল তার পেছনে দাঁড়ানো লিওনেল মেসির কাছে। লিওনেল মেসির ভলি অ্যান্ড গোল। আলোচনাটা কোথায়? প্রথম গোলের আলোচনাটা কোথায়? অন্যরা কেন গোল পায় না? অন্যরা আসলে কেউ না গোল পেতে চায় না, গোল করতে চায় না। ডিসকাশনটা এখানটায়। এই যে লিওনেল মেসিকে দিয়ে 5টা গোল করা হলো বা করানো হলো, আর্জেন্টিনা 5 লিওনেল মেসি 5, শুরুতে যে ডিসকাশনটা করছিলাম, আর্জেন্টিনা পুরো দল মনে করে যে তাদের স্কোর করার ক্ষেত্রে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে লিওনেল মেসি, তিনিই গোল করবেন, দ্য লাস্ট ম্যান টু স্কোর দ্য গোল। সো পজিশন ওয়াইজ বেটার অবস্থায় থাকার পরেও যে কোনো ফুটবলার যে কোনো পাসকে আলটিমেটলি লাস্ট ডেস্টিনেশন হিসেবে লিওনেল মেসির পায়ে রাখার চেষ্টা করে, এবং সেই কাজটা লিওনেল মেসি করেছেন। আগের ম্যাচে তিনি একই কাজ করেছেন। এই ম্যাচেও প্রথম গোল যদি দেখেন যে মেদিনার পাস, আলমাদার ডামি, অ্যান্ড দেন দ্য ডেস্টিনেশন লিওনেল মেসি, হি জাস্ট স্ট্রাইক, ফার্স্ট টাচে গোল। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড গোল? এটাও খুব আমার কাছে মনে হয় যে মানে একটা ইন্টারেস্টিং গোল হয়েছে। আমি যদি দ্বিতীয় গোলটা দেখি, একটু মিনিটটা দেখে বলতে চাই, 94 মিনিটসের এই ঘটনা, 38 মিনিটে তো প্রথম গোলটা হলো। সেই গোলে কি হলো? সেই গোলে শুরুতে মনে হচ্ছিল যে আলভারেজ হয়তো এই সেকেন্ড গোলটা করবেন। ডি বক্সের ভিতরে খেলা হচ্ছে, অস্ট্রিয়া জমাট ডিফেন্স করছে, এবং ওই অবস্থায় আলভারেজের যে পজিশনটা ছিল সেটা হচ্ছে কোয়াইট বেটার দ্যান দ্য পজিশন লিওনেল মেসি স্কোর দ্য সেকেন্ড গোল। বাট আলভারেজের ওই বলটা, ওই শটটা ব্লকড হয়ে ব্যাক করে আসলো। আলভারেজের যখন শট ব্যাক হয়ে আসলো, তখন ওই বলের কন্ট্রোলটা চলে গেল পারেদেসের কাছে। তো পারেদেস যখন বলের কন্ট্রোল পেলেন, তুলনামূলকভাবে বেটার পজিশনে থাকার পরেও আলভারেজের যেই বলটা, যেই শটটা ব্লক হয়ে ব্যাক হয়ে পারাদেসের কাছে আসলো, পারাদেস সেই বলে শট না নিয়ে, কারণ আপনার ডি বক্সের ভেতরে খেলা হচ্ছে, ডিফেন্ডাররা চলে এসেছে, আরো পারলে পেছনে যারা ছিল তারা চেষ্টা করছে যে আসলে যেভাবেই হোক আর্জেন্টিনাকে আরেকটা গোল দেওয়া থেকে বিরত রাখতে হবে। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে পারাদেস যেটা করলেন, তিনি হিট করলেন না, হি পাসেস দ্য বল